আছি কলকাতা। গতকালকে একটা সংবাদ এসেছে, সেটা হচ্ছে সিলেটের সহকারী হাই কমিশনার উনি বলেছেন যে দ্রুতই সব ভিসা স্বাভাবিক করা হবে। এটা কিন্তু ওনার বক্তব্য। এটা নিয়ে আমি গতকালকে একটু পোস্ট দিয়েছিলাম, ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে। ভারতীয় সহকারী হাই কমিশনার উনি এই মানে ভারতীয় ভিসা নিয়ে অবশেষে সুখবর হলে আরেক পত্রিকায় নিউজ দিয়েছে। এরকম বেশ কিছু তথ্য পেলাম। শিগগিরই ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে। সরকারি হাই কমিশনার অনিরুদ্ধ অনিরুদ্ধ উনি বাংলায় কথা বলেন। বাংলা সংবাদ হয়েছে, এটা হচ্ছে সিলেটের প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আমি কিন্তু তারও 2 দিন আগে এটা নিয়ে বলছি যে আমাদের ধারণার চেয়েও দ্রুত, প্রত্যাশার চেয়েও দ্রুত ট্যুরিস্ট ভিসা ছাড়বে। কারণ উনি কিন্তু ওই বক্তব্যে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে অনেক কথা বলেছেন। আমি আসলে এখন ট্যুরিস্ট ভিসা তো আমি ছাড়বো না, আমি তথ্য পাই। ওনারা তথ্য পেয়েছে, আমরা তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী কিন্তু কথা বলা। যারা এটা সবার জন্য না, যারা আমার কথায় চুলকানি বাড়ে, মানে মলম লাগাতে হয়, তাদের মলম লাগানোর জন্য বলা। উনি যে বলেছে গতকালকে, আর আমি বলেছি গত পরশু দিন, একদিন আগে, তার মানে আপডেটটা একসাথেই পাওয়া। উনি হয়তো প্রোগ্রামে গিয়ে বলেছে, সরাসরি তার বলতে পারে না ওইভাবে, একটা প্রোগ্রামে কথা প্রসঙ্গে বলেছে যে এটা হচ্ছে। আসলে তো হচ্ছে। আমাদের দেখুন, আমাদের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, সেটা কিন্তু আমাদের সাথে যে সম্পর্ক, তারা বলেছে নির্বাচিত সরকার ছাড়া সেটা করবে না। নির্বাচিত যদি সরকার ছাড়া না করে থাকে, এখন তো নির্বাচিত সরকার এসেছে, তারা যেটা বলেছে সেটা ইনশাল্লাহ হবে। এটা আমাদের বাংলাদেশিরা যারা ঘুরতে পছন্দ করে, এই দেখুন, এই যে হলুদ ট্যাক্সির রাজধানী যেটা বলা হয়, পিছনে অভাব নাই, অনেকগুলো গাড়ি, কিন্তু দেখুন অনেকগুলো গাড়ি। এই যে আমরা যারা এগুলো পছন্দ করি, আমাদের ভালো লাগে, এই যে খালেক হোটেলে আমরা কিন্তু বহুবার খেয়েছি। এখানে যে খাবারের মজা, টেস্ট, সেটা কিন্তু অন্য জায়গার চেয়ে ডিফারেন্ট। অন্য জায়গায় খাই কিন্তু গরুর মাংসটা অন্যান্য তরকারি ভালো লাগে, এটা বেশি ভালো লাগে। আমি যদিও শরীরে চুলকানি বেড়ে যায় মাংস খাইলে, যেমন অনেকেরই প্রবলেম হয়, এই প্রবলেম অনুযায়ী আমার একটু ঝামেলা, এছাড়া কোনো প্রবলেম নেই। যাই হোক, আমরা যারা ঘুরতে পছন্দ করি, আমরা যারা মানে কি বলে বিভিন্ন জায়গার খাবার দাবার টেস্ট নিতে পছন্দ করি, আমরা প্রকৃতি পছন্দ করি, যেমন কাশ্মীর আছে, সিকিম আছে, যারা রাজস্থান যেতে চায়, বা যারা এই সিমলা মানালি যেতে চায়, যারা বরফের রাজ্যে ঘুরতে চায়, যারা স্নোফল দেখতে চায়, যারা উঁচু পাহাড়ের সান্নিধ্যে যেতে চায়, তাদের জন্য কিন্তু আমাদের অল্প খরচ, এটা ভারত হচ্ছে বেস্ট একটা অপরচুনিটি। আমরা এই সুযোগটা নেওয়ার জন্য কিন্তু অপেক্ষা থাকি অল টাইম, যে কখন সুযোগটা পাবো। অনেকে আছে যে আমাদের অফিসে, চ্যানেল 24 অফিসে জব করতাম, ওখানে এখন ছেড়ে দিয়েছি, সেখানে কিন্তু অনেকেই আছে প্রতি বছর একবার করে ঘুরতে যাবে। তার জন্য তারা কি করে, তারা প্রতিনিয়ত মাসে মাসে টাকা জমিয়ে রাখে যে আমরা অমুক জায়গায় ঘুরতে যাব। তারা যে মানে ভারতকে ভালোবেসে ঘুরতে আসে সেটা না, তাদের সুবিধার জন্য। কারো মানে অল্প টাকায় বরফ দেখা যায়, অল্প টাকায় স্নোফল পাওয়া যায়, অল্প টাকায় কেনাকাটা করা যায়। কেনাকাটা করবো, আপনাদেরকে দেখাবো কি কি কেনাকাটা করছি, নিউ মার্কেটে যাবো, সেগুলো দেখাবো। এই যে কেনাকাটা করা যায়, জুতা থেকে শুরু করে কসমেটিক্স, কাপড় চোপড় সব, আমরা তো যারা এগুলো কেনাকাটা করি বা আসি নিয়মিত, তারা কিন্তু অপেক্ষায় থাকি, টাকা জমিয়ে রাখছি যে কখন আমরা কলকাতায় যাব বা ভারত যাব, গিয়ে কেনাকাটা করবো। এই হলো অবস্থা। কাজে ট্যুরিস্ট ভিসাটা চালু হতে আমাদের কতটুকু প্রয়োজন, কতটুকু দরকার আমরা জানি। যারা বিরোধিতা করে, যারা চুলকানি আছে, তারা করবে। এই যে মাহাদি, মানে যদি এটা নিয়ে পরে একটা রিভিউ দিচ্ছি, এই পোলা কিন্তু ঘুরে গেল, অথচ অল টাইম মুখের মধ্যে এই ঢাকা না দিল্লি স্লোগান থাকে। এটা নিয়ে পরের ভিডিওটা দেখছি, সেটাও দেখবেন আপনারা, আশা করি। আর ট্যুরিস্ট ভিসাটা দ্রুত চালু হোক, সে প্রত্যাশা আমরা করছি।